নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে, সময়ের পরিমাপের ভিডিও। আমি আগের এপিসোডগুলোতেও ঘন্টা, মিনিট, সেকেন্ডের যে সময়ের হিসেব, যোগ বিয়োগ, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বছর, দিন, মাসের যোগ বিয়োগগুলো নিয়ে আলোচনা করব। বছর, মাস, দিন। আগের এপিসোডে আমি বলেছিলাম যে এক বছর সমান সমান 365 দিন, এক বছর সমান সমান 12 মাস, এক মাস সমান সমান 30 দিন। এগুলোকে মাথায় রেখে চললেই কিন্তু আমরা হিসাবগুলো খুব সহজেই করতে পারবো। এই অঙ্কগুলো আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বই থেকে, পৃষ্ঠা 162, 1 নম্বর থেকে আমি কন্টিনিউ করছি। এখানে রয়েছে মাস এবং দিনের যোগ। 3 মাস 20 দিন। যারা জানো এক বছর সমান সমান 365 দিন, এক মাস সমান সমান 30 দিন, এক বছর সমান সমান 12 মাস, বা এক সপ্তাহ সমান সমান 7 দিন, তাদের তো ঠিক আছে। যারা জানো না তারা আমার আগের এপিসোডগুলো ফলো করতে পারো। চলে যাচ্ছি অঙ্কে। 3 মাস 20 দিনের সাথে যোগ করতে হবে 3 মাস 25 দিন। নিচে নিচে যোগ করে দিচ্ছি। এপাশ থেকে আসলো 6 মাস, মাসের 3 যোগ করলাম, 6 মাস আসলো। এখান থেকে আসলো 45 দিন। আচ্ছা, 45 দিন কিন্তু 30 দিনের থেকে বেশি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যেমন ঘন্টা, মিনিট, সেকেন্ডের সময় করতাম, ঠিক সেইভাবে 30 যোগ 15 এমনভাবে লিখব যাতে এখান থেকে এক মাস বের করতে পারি। 30 যদি নিয়ে নিই তাহলে এখানে 15 পড়ে থাকবে। আবার আগের সংখ্যাটাও, সেটাও হিসাবটাও ঠিক রাখতে হবে। তাহলে 6-এর সাথে 1 যোগ হলো, 6 যোগ 1 মাস, আর দিনের ঘরে পড়ে রইল 15 দিন। 15 দিনকে আর কিছু করার নেই, মাসে হলো তাহলে 7 মাস 15 দিন। চলে যাচ্ছে এবার 2 নম্বর অঙ্কে। 4 মাস 20 দিন। 4 মাস 20 দিন, তার সাথে যোগ করতে হবে 5 মাস 28 দিন। ঠিক আগেরটা 1 নম্বরের মতন করেই করব। মাসের ঘরে এলো 9 মাস 48 দিন আসলো দিনের ঘরে। 9 মাসটাকে ওরকমই লিখলাম। 48 দিনটাকে লেখা যাবে 30 যোগ 18 দিন। 30 দিনটা যদি বাইরে বের করে নিই তাহলে আরও 1 মাস পেয়ে যাব। তাহলে এখানে লিখলাম 9 যোগ 1 মাস, আর দিনের ঘরে পড়ে রইল 18 দিন। তাহলে উত্তর আসলো 10 মাস 18 দিন। চলে যাব পরবর্তী অঙ্কে। 3 নম্বর অঙ্ক। তাতে রয়েছে 8 মাস 26 দিন, তার সাথে যোগ করতে হবে 1 মাস 25 দিন। ঠিক আগেরগুলোর মতন করেই করব। 8-এর সাথে 1 যোগ করলাম, 9 মাস এলো মাসের ঘরে, আর দিনের ঘরে এলো 6 আর 5 11, 2 আর 2 4, 1 5, 51 দিন। ঠিক আগেরটার মতন করেই করব। 30 আলাদা করে নেব, বাকি পড়ে রইবে দিনের ঘরে 21 দিন। 30 দিনটাকে বাইরে আনলে মাসের ঘরে আরও 1 মাস পেয়ে যাব। তাহলে লিখছি একবারে 9 যোগ 1 মাস 21 দিন। তাহলে উত্তর হলো 10 মাস 21 দিন। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 8 মাস 20 দিন, তার সাথে যোগ করতে হবে 4 মাস 20 দিন। 8 আর 4 যদি যোগ করি আসবে 12 মাস, আর 20 20 আসবে 40 দিন। 12 মাসটাকে ওরকমই রেখে দিলাম। 40 দিনটাকে লিখছি প্রথমে 30 যোগ 10 দিন। 30 দিন যদি বের করি তাহলে 12-এর সাথে আরও 1 মাস যোগ হবে, 12 যোগ 1 মাস পরে রইবে 10 দিন। আচ্ছা, এখানে রয়েছে 12 মাস। সেই 12 মাসটাকে আবার আমরা কি লিখতে পারি? 1 বছর। 1 বছর 1 মাস, এই যে এই একটা পড়ে রইল, 1 বছর 1 মাস 10 দিন। এটা হলো উত্তর। তোমরা চাইলে 13 মাস লিখে তারপরেও করতে পারো, তাহলেও কিন্তু 12টাকে আবার আলাদা করেই লিখতে লাগতো 1 বছর দেখানোর জন্য। তাহলে কী পাওয়া গেল?
1 বছর 1 মাস 10 দিন। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। যা বলেছিলাম যে এগুলো একটু মাথায় রাখলেই অঙ্কগুলো খুব সহজে করা যায়, যে 1 বছর সমান সমান 12 মাস, 1 মাস সমান সমান 30 দিন, 1 বছর সমান সমান 365 দিন, 1 সপ্তাহ সমান সমান 7 দিন, আর 1 মাস সমান সমান 30 দিন। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 7 মাস 25 দিন, তার সাথে যোগ করতে হবে 6 মাস 20 দিন। প্রথমে আসলো 13 মাস, এখানে আসলো 45 দিন। মাসটাকে এখন আর ধরছি না, আগে দিনটাকে কমপ্লিট করি। 30 যোগ 15, তাহলেই 45 পেয়ে যাব। এটা যেটা আমরা লিখবো সেটা অবশ্যই যোগ করে কিন্তু আগের সংখ্যাটা আসতে লাগবে, নাহলে কিন্তু অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। তাহলে 13-র সাথে 1 যোগ হচ্ছে 14 মাস 15 দিন। এবার এটাকে লেখা যায় কি 12 যোগ 2 মাস 15 দিন। তাহলে কি হবে 1 বছর, 12 মাস মানে 1 বছর, 2 মাস 15 দিন। এবার চলে যাব 163 পৃষ্ঠার বিয়োগের অঙ্কে। 163 পৃষ্ঠা ঠিক পাশের পৃষ্ঠারই 1 নম্বর অঙ্ক, বিয়োগের অঙ্ক। এটা প্রশ্নের অঙ্ক, তাই পড়ছি। ধনেখালির এক তাঁতির 10টা তাঁতের শাড়ি বুনতে 1 মাস 10 দিন সময় লেগেছিল, কিন্তু জরির পাড় দেওয়া 10টা শাড়ি বুনতে 2 মাস 20 দিন সময় লেগেছিল। তাহলে জরির পাড় দেওয়া শাড়ি বুনতে সময় বেশি লেগেছিল, কত সময় বেশি লাগলো সেটা কীভাবে বের করব, বিয়োগ করব। তাহলে প্রথমটা রয়েছে জরির পাড় দেওয়া শাড়ি বুনতে লেগেছিল 2 মাস 20 দিন, যেহেতু এটা বেশি লেগেছিল তাই এটা শুরুতে লিখলাম। তারপরে রয়েছে নর্মাল মানে এমনি তাঁতের শাড়ি বুনতে সময় লেগেছিল 1 মাস 10 দিন। তাহলে উপরটা থেকে নিচেরটাকে সোজাসুজি বিয়োগ করে দেবো। এখানে মাসের ঘরে রইল 1 মাস আর দিনের ঘরে রইল 10 দিন। 1 মাস 10 দিন হলো উত্তর। তাহলে উত্তর হলো জরির পাড় দেওয়া শাড়ি বুনতে, প্রশ্নের অঙ্কে উত্তর লিখে দিলে নাম্বারটা পুরোপুরি পাওয়া যায়, 1 মাস 10 দিন সময় লেগেছিল। আর জিনিসটাও দেখতে ভালো লাগে, নাহলে প্রশ্নের অঙ্ক আলাদা করে বোঝা যায় না। চলে যাচ্ছে 2 নম্বর অঙ্কে। রায়গঞ্জের মেলা 27 দিন ধরে চলে, আন্দুলের মেলা চলে 1 মাস 10 দিন ধরে। তাহলে আন্দুলের মেলা বেশি দিন ধরে চলে, তাহলে আন্দুলের মেলা চলে 1 মাস 10 দিন, সেটা থেকে রায়গঞ্জের যে মেলা 27 দিন চলে সেটা বিয়োগ করব। 27 দিন বিয়োগ। আচ্ছা 1 মাস 10 দিন, এখানে 10 রয়েছে, মাসের ঘরে তো কিছু নেই, দিনের ঘরে উপরে 10 নিচে 27, কোনো দিনও হতে পারে না বিয়োগ। এই 1 মাসটা থেকে 30 দিন 10 দিনের সাথে যোগ করে দেব। এখানে রইল 40 দিন। এবার 40 থেকে 27 বিয়োগ করা যাবে। 10-এর থেকে 7 গেলে থাকলো 3, 2-এর থেকে 3, 4-এর থেকে 3 গেলে থাকলো 1। তাহলে উত্তর হলো 13 দিন। তাহলে উত্তর কি হবে, আন্দুলের মেলা 13 দিন বেশি চলে। এবার চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বরে রয়েছে আমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, আমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। তাহলে আমার বয়স কম, দাদার বয়স বেশি, তাই প্রথমে দাদার বয়সটা লিখছি। 9 বছর 4 মাস 12 দিন, আর আমার বয়স 7 বছর 3 মাস 20 দিন। বিয়োগের সময় আমরা, যোগের সময় যেমন ডান দিক বাদিক দেখার দরকার নেই, বিয়োগের সময় অবশ্যই আমরা ডান দিক থেকে কাজটা করার চেষ্টা করব। বিয়োগের কাজ 12 থেকে 20 কোনোদিনও হতে পারে না বিয়োগ, তাই 4 মাস থেকে 1 মাস নিয়ে নিলাম, এখানে পড়ে রইল 3 মাস। এখান থেকে 30, তাহলে 30 দিন যোগ হয়ে গেল 12-র সাথে, হলো 42 দিন। 42 দিনের থেকে যদি 20 বাদ দিই তাহলে রইল পরে 22 দিন।
আর 42 দিন থেকে 20 দিন বিয়োগ দেওয়া যাচ্ছে। এখানে 3 মাস 3 মাস থেকে 0 মাস পড়ে থাকলো। 9 বছর থেকে 7 বছর বাদ দিলে পড়ে রইল 2 বছর। তাহলে উত্তর কী হবে? আমার দাদা আমার থেকে 2 বছর 22 দিনের বড়। আজকের এপিসোডে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমি বছর মাস দিনের বিয়োগের আরও অঙ্ক নিয়ে, প্রশ্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।